সিবিএফসির সঙ্গে আমির খানের কি বিরোধ মিটেছে? সিতারে জমিন পর ছাড়পত্র পেয়েছে কি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দৃশ্য কাটা নিয়ে মতবিরোধ নিরসনের পর আমির খানের সিতারে জমিন পর সিনেমাটি সিবিএফসি থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। ছবিটি নির্ধারিত তারিখেই মুক্তি পাবে। সম্ভাব্য বিলম্ব নিয়ে কয়েকদিন ধরে জল্পনা কল্পনার পর আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পর আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ সিবিএফসি থেকে ছাড়পত্র পেয়েছে, যা 20 জুন 2025 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে। 2007 সালের সমালোচকদের দ্বারা প্রশংসিত নাটক তারে জমিন পর এর আধ্যাত্মিক উত্তরসূরি হিসাবে বিবেচিত এই ছবিটি সম্প্রতি অভিনেতা, প্রযোজক এবং সিবিএফসির মধ্যে প্রস্তাবিত কাটছাঁট নিয়ে বিরোধের খবরের শিরোনামে উঠে আসে। যদিও কোনো পক্ষই মতবিরোধের প্রকৃতি সম্পর্কে কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি, মনে হচ্ছে সমস্যাটি এখন সমাধান হয়ে গেছে। প্রতিবেদন অনুসারে আমির যে সম্পাদনাগুলি করতে অনিচ্ছুক ছিলেন তার কারণে ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সার্টিফিকেশন পেতে সমস্যায় পড়েছিল। আর.এস. প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পর লাল সিং চাড্ডার পর 3 বছরের বিরতির পর খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের চিহ্ন। বলিউড হাঙ্গামার একটি সূত্র জানিয়েছে, সিবিএফসি দুটি কাট চেয়েছে। আমির খান মনে করেন এই কাট ছাড়াই ছবিটি পাস করা উচিত। তিনি এবং পরিচালক আর.এস. প্রসন্ন অনেক চিন্তাভাবনা করে ছবিটি তৈরি করেছেন। কিছু দৃশ্য এবং সংলাপ প্রেক্ষাপটে দেখলে সম্পূর্ণ উপযুক্ত বলেই মনে হয়। সিবিএফসি কর্তৃক অনুরোধকৃত কাটগুলির সঠিক প্রকৃতি এখনো অপ্রকাশিত। আমির খান কাটগুলি গ্রহণ না করায় সিতারে জমিন পরকে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়নি। আমিরের সোমবার আবার সিবিএফসি পরীক্ষা কমিটির সাথে দেখা করার এবং তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার পরিকল্পনা করছেন। আশা করা হচ্ছে একটি সমাধান হবে এবং সিবিএফসি 16 জুন ছবিটি পাস করবে। এটি হয়ে গেলে ছবির অগ্রিম বুকিং উন্মুক্ত করা হবে। নিয়ম অনুসারে সেন্সর সার্টিফিকেটের অভাবে সিনেমা হলগুলি টিকিট বিক্রি করতে পারে না, সূত্রটি আরও যোগ করেছে। আর.এস. প্রসন্ন পরিচালিত এই ছবিতে 10 জন প্রতিবন্ধী শিশুকে দেখানো হয়েছে, যাদের একজন কঠোর কিন্তু অনুপ্রেরণাদায়ক কোচ ফুটবল দলে পরিণত করেন, যার চরিত্রে আমির অভিনয় করছেন। ব্রিটিশ সেন্সর বোর্ড আনুষ্ঠানিকভাবে ছবিটিকে 12A সার্টিফিকেট দিয়ে ছাড়পত্র দিয়েছে, যার অর্থ এটি 12 বছরের বেশি বয়সী দর্শকদের জন্য উপযুক্ত। অন্যদিকে ছোট বাচ্চারাও এটি দেখতে পারবে যদি তাদের সাথে একজন প্রাপ্তবয়স্ক থাকে। ছবিটির দৈর্ঘ্য 2 ঘন্টা 35 মিনিট। সিতারে জমিন পর ছবিটিতে এছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়ন্সের রিমেক, আরুষ দত্ত, গোপীকৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর এই ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।